আচ্ছা, দাঁত ব্রাশ করতে হয় দিনে 2 বার, সকালেও খাওয়ার পরে, রাতেও খাওয়ার পরে। কয়বার ব্রাশ করতে হয়? কখন? খাওয়ার আগে 2বারই? 2বারই খাওয়ার পরে। আচ্ছা, রাতে খাওয়ার পরে আমরা যখন ব্রাশ করব, যখন আমরা ব্রাশিংটা শেষ করব, এরপরে আর কোনো খাবার খাওয়া যাবে না, শুধুমাত্র পানি খাওয়া যাবে। ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আবার 1 গ্লাস খাবার পানি খেতে হবে। ঠিক আছে, এবার নিচে কি করবো? নিচে কি উঠতে বসতে হবে? নিচেরটা নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। ওকে, ক্লিয়ার? ভিতরে কি করবা? ঠিক আছে, উপরটা এরকম এরকম। পাস করে দাও, এটা করে দাও, এটা করে দাও, পাস করে দাও। যে স্কুল অফ লাইফে আমরা মাত্র 25টি বাচ্চাকে নিয়ে কাজ করি ওদের শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা এনশিওর করার জন্য। সো এই শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা আমরা ঢাকার 25টি বাচ্চাকে যেমন দিচ্ছি, রাজশাহীতে 25টি বাচ্চা, কুষ্টিয়াতে 30টি বাচ্চা এবং সেই সাথে ঝিনাইদহে 25টি বাচ্চা, সব মিলে 109টি বাচ্চা। এই বাচ্চাগুলো একেবারেই দরিদ্র পরিবার থেকে আসা, রূপনগর বস্তি এবং তার আশেপাশের জায়গা থেকে। আমাদের মূলত মিশন ফিশন আপনারা যাই বলেন না কেন, একটাই, এই বাচ্চাগুলোকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করা এবং সমাজে প্রচুর পথ শিশু আছে যারা কোনো না কোনো সময় বিভিন্ন রকম ক্রাইমের সাথে যুক্ত হয়ে যায়। তো লাখ লাখ পথ শিশু তো আর আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সেই ক্যাপাসিটিও নেই। আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা যদি এই 109 জন বাচ্চাকে পারি সমাজে স্ট্যাবলিশ করে দিতে, কোনো না কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত করে দিতে, ক্রাইমের সাথে যুক্ত হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করতে, এটাই আমাদের সার্থকতা। তো আপনারা সবাই দোয়া করবেন এবং অসংখ্য ধন্যবাদ ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনকে তাদের এর একটা প্রজেক্ট আমাদের সাথে করার জন্য